পলাশের হাত থেকে শিমুলকে বাঁচিয়েছিল পরাগ, এটা জেনে গেল শিমুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিমুল পরাগকে বলছে, আমার তো জানার দরকার আছে, বলো কে আমাকে বাঁচালো। তখন পরাগ বলতে থাকে, কে বাঁচিয়েছে সেটা না হয় নাই জানলে, কারণ কত লোকই তো আছে যে মানুষের ভালো করে, উপকার করে, হয়তোবা সেরকমই কেউ একজন তোমাকে বাঁচিয়েছে, কিন্তু কে তোমাকে মারার চেষ্টা করেছে সেটা জানা সবার আগে দরকার। কারণ কে এমন ব্যক্তি যে তোমাকে মেরে ফেলার চেষ্টা করলো, সে তোমাকে মেরে ফেলতে চায়, আর যে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে সে এবার মারতে না পারলেও সে কিন্তু আবার চেষ্টা করবে। তার জন্য তোমার জানা দরকার যে কে এই কাজটা করতে চায়। তখন শিমুল বলে, হ্যাঁ সেটা তো জানবই, বলো, কারণ এত মানুষের ভিড়ে কে আমাকে মারতে চায় সেটা তো আমি জানবই, কিন্তু কৃতজ্ঞতারও তো একটা ব্যাপার থাকে, তাই কে আমাকে বাঁচালো সেটাও তো জানা দরকার, বলো। তারপরে শিমুল বলতে থাকে পলাশ আর প্রতিজ্ঞাকে, তোমরা ভয় পেও না, তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা তো কিছু করনি, তাই না, তোমরা কেন ভয় পাবে। তখনই পলাশ বলতে থাকে, না না আমরা ভয় পাবো কেন, ঠিকই তো, কে মেরে ফেলতে চেয়েছিল, কে মারার চেষ্টা করেছিল সেটা আমরাও জানতে চাই। তখনই প্রতীক্ষা বলতে থাকে, আচ্ছা তুমি কি দেখেছিলে কে তোমাকে মারতে চেয়েছিল। তখনই শিমুল বলতে থাকে, না ওই যে বললাম না, আমি তাকে দেখিনি, কারণ পিছন দিক থেকে আমার পিছনে হাঁটতে হাঁটতেই এসে মুখ চেপে ধরেছিল, তারপরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখনই একজন বন্দুক হাতে আমার সামনে চলে আসলেই সে আমাকে ফেলে রেখে ওখান থেকে চলে যায়। তারপরে পুলিশ নাকি দেখেছে যে সে মোটর সাইকেলে করে গিয়েছে। তখনই পলাশ বলতে থাকে, ও আচ্ছা একজন ছিল। তখন শিমুল বলে, একজন ছিল আমি তো বলিনি, দুজনও তো থাকতে পারে। হ্যাঁ একজন আমাকে মারতে এসেছিল, কিন্তু আরেকজন বাইকের কাছে দাঁড়িয়েছিল। তখন এই কথা শুনে প্রতীক্ষা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি, বাইকের কাছে দাঁড়িয়েছিল তুমি কি করে জানলে। তখন শিমুল বলতে থাকে, না আসলে আমি ছায়ার মতো দেখেছিলাম তো, তাই বললাম আর কি। একথা শুনে প্রতীক্ষা ভয় পেতে থাকে। তখনই পলাশ বলতে থাকে, ও আচ্ছা দুজন ছেলে মিলে তোমাকে মারতে এসেছিল। তখন শিমুল বলে, আমি তো বলিনি যে দুজন ছেলে, মেয়েও তো হতে পারে। না ছায়াটা দেখে ওরকমই মনে হলো, মেয়েও তো হতে পারে। যা শুনে পলাশ প্রতীক্ষা দুজনে ভয় পেয়ে যায়। তখন প্রতীক্ষা বলতে থাকে, ও আচ্ছা আমরা তোমাকে খারাপ জানতে পারি, ঠিক আছে, তোমার সাথে আমাদের বনিবনা না হতে পারে, তাই কি আমরা মেরে ফেলতে চাইতে পারি তোমাকে, বলো, এই কাজ আমরা কোনোদিনও করতে পারি না। তখন এই কথা শুনে পুতুল বলতে থাকে, পারিস না কে বলেছে, তোরা একবার মেরে ফেলার চেষ্টা করিসনি বউকে, তোরা কি ভেবেছিস আমি ভুলে গেছি, আমি কিচ্ছু ভুলিনি, বুঝেছিস, তোরা যে আরেকবারও আমার বউকে মেরে ফেলতে চেয়েছিলি সেটা আমার মনে আছে, আর তখন তো আমার এই বড় ভাইটাও সাথে ছিল। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পলাশ আর প্রতীক্ষা। তখন পরাগ বলতে থাকে, দিদি তুই চুপ কর না, আগের কথা উঠানোর কোনো দরকার আছে, এখন কারা শিমুলকে মারতে চায় সেটাই জানার কথা। তখনই মধুবালা বলতে থাকে, পুতুল তোমাকে আমি কি বলেছি, এসব কথা বলতে হয় না মা, আর তুমি একদিনের জন্য বাপের বাড়িতে এসেছো, কালকে তো আবার চলে যাবে, বলো। তখন পুতুল বলে, না আমি যাবো না। তখন মধুবালা বলে, আচ্ছা ঠিক আছে যাবে না, কিন্তু যাবে তো, তখন কিন্তু সংসারটা মন দিয়ে করতে হবে, এ বাড়িতে কি হলো না হলো সেগুলো কিন্তু বাড়িতে গিয়ে বলা চলবে না, ঠিক আছে, এই যে বউকে কেউ মারতে চাইলো তারপর কে মেরেছে এগুলো কিন্তু বলবে না ও বাড়িতে। তখন পুতুল বলে, আচ্ছা ঠিক আছে। তারপরেই তীর্থ বলতে থাকে, পুতুল কি বলতে হবে কি বলতে হবে না তা তো আমি তোমাকে বলে দিয়েছি, বলো। তখন পুতুল বলে, হ্যাঁ স্যার। তখনই পলাশ বলতে থাকে, তীর্থদা আপনি আর দিদিকে মানুষ করতে পারলেন না। তখন তীর্থ বলে, সারা জীবন তোমাদের এখানে ছিল পুতুল, তোমরাই মানুষ করতে পারলে না, আর আমি কদিন নিয়ে কি মানুষ করবো বলো, তোমার মন মতো যে করে ফেলবো সেটা তুমি কি করে ভাবলে। তা শুনে পলাশ পুরো চমকে যায়। তখন তীর্থ বলে, ও যেরকম আছে সেরকমই থাকুক, আমি চাই, কারণ আমরা ভদ্র সমাজে বাস করি বলে অনেক কিছু বলতে পারি না, কিন্তু ও যেগুলো বলে সেগুলো কিন্তু সত্যি কথাই বলে। যা শুনে পলাশ অবাক হয়ে তাকিয়ে থাকে তীর্থ দিকে। তারপরে শিমুল বলতে থাকে, যাও যাও তোমরা না খাবে, মা ওদেরকে খেতে দাও তো, কারণ কখন আবার পুলিশ অফিসার চলে আসে জিজ্ঞাসাবাদ করতে তার তো ঠিক নেই। তখন পলাশ বলতে থাকে, পুলিশ আসবে নাকি আবার। তখন শিমুল বলে, একটা কেস ওনারা হাতে পেয়েছে আর ওনাদের চোখের সামনে তো সবকিছু ঘটেছে, ওনারা যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে আসতেই পারে, কারণ ওনারা তো বলেছে যে বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করতে আসবে, তাই সে যে কোনো সময় আসতেই পারে। তখন পলাশ বলতে থাকে, দেখো বৌদি আমি কিন্তু এই কাজটা করিনি, তাই আমাকে কিন্তু সন্দেহ করো না। তখনই শিমুল বলতে থাকে, না না আমি কি একবারও বলেছি নাকি তুমি এই কাজটা করেছো, বলো, আমি তো এই কথা বলিনি। ঠিক তখনই গাড়ির শব্দ পাওয়া যায়। তখন শিমুল বলে, ওই যে দেখো অফিসার মনে হয় চলে আসলো, আমি যেটা বলেছিলাম, অফিসার ঠিক জিজ্ঞাসাবাদ করতে চলে এসেছে। তারপরে তীর্থ গিয়ে দরজা খুললে অফিসার বলতে থাকে, শিমুল দেবী আছে। তখন শিমুল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অফিসার আমি আছি তো, আসুন। তখনই অফিসার বলতে থাকে, না আসলে আমরা ইন্টারোগেট করতে আসলাম। আচ্ছা পলাশ বাবু আপনি কখন বাড়ি থেকে বের হয়েছিলেন। তখন পলাশ বলতে থাকে, আসলে আমি তো আমার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। কেন। তখন শিমুল বলে, পলাশ এরকম করে কথা বলো না, ওনারা তো জিজ্ঞাসাবাদ করবে, সন্দেহ তালিকা কিন্তু সবাই রয়েছে, তাই একটু কোঅপারেট করো, ঠিক আছে। তখনই পলাশ বলতে থাকে, কেন, আমার বউকে নিয়ে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তখন অফিসার বলে, আপনি কোথায় গিয়েছিলেন সেটা আমি জিজ্ঞাসা করিনি, আপনি কখন বের হয়েছিলেন সেটা জিজ্ঞাসা করেছি। তখন প্রতীক্ষা বলতে থাকে,
কখন আমরা বের হয়েছি সেটা টাইম তো মনে নেই। তখনই মধুবালা বলতে থাকে, আমার মনে আছে এই 5টা 5:30 হবে। তখনই অফিসার বলে, তাহলে এত তাড়াতাড়ি বের হয়ে আপনার শ্বশুর বাড়িতে এত দেরি করে কেন ঢুকলেন? তখন এই কথা শুনে পলাশ অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে। তারপরে অফিসার বলতে থাকে, আপনার 8:30টার সময় বাড়িতে গেলেন কেন? 5:30 থেকে 8:30, 3 ঘন্টা ডিফারেন্স। 3 ঘন্টা আপনারা কোথায় ছিলেন? তখন প্রতীক্ষা বলে, আপনারা এরকম করে কেন বলছেন অফিসার? মেয়েদের কত কেনাকাটা থাকে, পার্সোনাল ব্যাপার থাকে, আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম। তখন অফিসার বলে, না সেটা আপনারা করতেই পারেন, 3 ঘন্টা ধরে কি কেনাকাটা করলেন সেগুলো রিসিট অবশ্যই আছে। তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ রিসিট আছে, আমার মায়ের কাছে অবশ্যই আছে। আপনারা যে দেখতে চাইবেন সেটা তো আমরা জানতাম না, তাই না? তখন অফিসার বলে, দেখতে চাইবো সেটা বড় কথা নয়, কিন্তু আপনারা কোথা থেকে কিনেছেন সেটা তো মনে আছে, সেটা বললে আমাদের ইনভেস্টিগেশন করতে সুবিধা হতো। তখন পলাশ বলে, কেন অফিসার? তখন অফিসার বলে, আপনি সন্দেহ তালিকায় আছেন সেজন্যে। তখনই শিমুল বলতে থাকে, সন্দেহ তালিকায় সবাই আছে পলাশ, তুমি এত চমকে যাচ্ছ কেন? তখনই অফিসার বলে, আপনি নিশ্চয়ই বাইক নিয়ে বের হয়েছিলেন। তখন শিমুল বলতে থাকে, হ্যাঁ বাইক দিয়ে তো আসলো, তাহলে বাইক নিয়ে বের হয়েছিল। তারপরে অফিসার বলতে থাকে, দেখুন পলাশবাবু, আপনি সন্দেহের তালিকায় আছেন, আমরা ইনভেস্টিগেশন করব। যদি আপনারা সন্দেহের তালিকায় না থাকেন তাহলে আপনাদের আর সন্দেহ করবো না। তাই কালকে একবার অবশ্যই থানায় আসবেন, আমার সাথে দেখা করবেন, আর যা যা বলেছি সব নিয়ে আসবেন, না হলে কিন্তু আমাদেরই বাড়ি বয়ে আসতে হবে, ঠিক আছে? কি বলেছি এটা মনে রাখবেন। এই কথাগুলো বলে অফিসার ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রাতে সবাই শুতে গেলেই শিমুল পরাগকে ওষুধ খাওয়াতে যায়। তারপরেই শিমুল বলতে থাকে, শুনেছো তো পলাশদের পুলিশ থানায় যেতে বলেছে ইনভেস্টিগেশনের জন্য, ইন্টারোগেট করবে ওদের। তখন পরাগ বলে, একদম ঠিক করেছে, ওদের জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। তখন শিমুল বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কি মনে হয় যে ওরা এই কাজটা করতে পারে? তখন পরাগ বলে, দেখো শিমুল, কে করেছে সেটা জানার দরকার, কে করলো কে না করলো সেটা দেখার দরকার নেই। তখনই শিমুল বলতে থাকে, তার থেকেও যে বেশি আমার জানা দরকার যে কে আমাকে বাঁচিয়েছিল। তখন পরাগ বলে, সেটা দিয়ে আর কি হবে বলো, যে বাঁচিয়েছে তো বাঁচিয়েছে, সেটা জেনে তুমি কি করবে? তখনই শিমুল পরাগকে বলতে থাকে, আচ্ছা তোমার মাথার দাগটা কিন্তু এখনো গেল না, এমন কি বেঁধেছিলে যে মাথার দাগটা এরকম রক্ত জমাট হয়ে আছে? তখন পরাগ বলে, কিছুই না, আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি, বলো আমি আর কি করব? তখন শিমুল বলে, তুমি বাড়িতে থাকো বা বাহিরে থাকো, কিন্তু কিছু জিনিস দিয়ে এরকম করে বেঁধে রাখলেই তো এরকম হয়, তাই এটা কিসের জন্য হলো? আমি কিন্তু অফিসারকে বলে দিয়েছি তোমার এই মাথা ডাক্তার কথা, অফিসার কিন্তু তোমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, ইন্টারোগেট করতে পারে। তখনই পরাগ ভয় পেতে থাকে আর বলতে থাকে, তুমি এটা বলে দিলে? আচ্ছা শিমুল, তোমার কি মনে হয় আমি তোমাকে মেরে ফেলতে চাই? তখন শিমুল বলে, আমি কি এই কথাটা একবারও বলেছি বলো? কিন্তু কে আমাকে বাঁচিয়েছে সেটা কিন্তু আমার জানতে ইচ্ছে করছে, আমার জানা দরকার আছে, তাই আমি অফিসারকে বলেছি, অফিসার কিন্তু তোমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তখন পরাগ বলে, দেখো শিমুল, আমি কি করেছি কে কি করেছে সেটা দেখা দরকার নেই। তখন শিমুল বলতে থাকে, তুমি তো সারাক্ষণ বাড়িতে থাকো আর সবকিছু দেখো, জানো, ভাবার চেষ্টা করতে পারো, কিন্তু আমি তো কিছু করতে পারি না বলো। আমার তো জানতে হবে কে আমাকে বাঁচিয়েছে, কারণ মারার চেষ্টা আমাকে সবাই করতে পারে, কিন্তু কে আমাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, বাঁচাতে পারে, সেটা তো আমি জানবোই। তাই আমি অফিসারকে বলেছি, তোমাকে কিন্তু যে কোনো সময় অফিসার ডাকতে পারে আর ইন্টারোগেট করতে পারে। তখন পরাগ বলে, ঠিক আছে, কিন্তু এখন পলাশদের ডেকেছে, খুব ভালো করেছে জানো তো। তখন শিমুল বলে, আচ্ছা তোমারও কি মনে হয় যে পলাশ আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে? তখন পরাগ বলতে থাকে, হ্যাঁ করতেই পারে, কারণ ও এরকম অনেক কাজ করেছে যেগুলো ভাবনার বাহিরে, কারণ সে সময় হয়তোবা আমিও ওর সাথে ছিলাম, কিন্তু আমি তো জানি ও কি কি করতে পারে, তাই ওকে পুলিশ ডেকেছে আর সন্দেহের তালিকায় রেখেছে, একদম ভালো কাজ করেছে। তখনই শিমুল বলতে থাকে, পরাগ তোমার মনে আছে আগের সব কথা? তখন পরাগ বলে, না না ওরকম কিছুই নয়, মা বললো তো তখন সেজন্য বললাম। তখনই শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে শিমুল আলমারি খুলে কিছু একটা বের করতে গেলেই হঠাৎ করে সে পুলিশের পোশাকটা শিমুলের হাতে পড়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, এগুলো কি? তখনই পরাগ বলে, কারো থাকে না ব্যক্তিগত জিনিস, তুমি এগুলো কেন ধরছো? তখন শিমুল বলে, না, যে আমাকে বাঁচিয়েছিল তার পরনে কিন্তু এরকমই পোশাক ছিল। যা শুনে পরাগ চমকে যায়।